আবু তালেব খুব ভালোই বুঝতো, ভালোই জানতো। কিন্তু আবু তালেবকে যখন দাওয়াত দিয়েছে, মাথার পাশে ছিল আরো কিছু ব্যক্তি, নাম আবু জাহেল, উদবা, সাইবা। এরা এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের আনিত ধর্মটাকে গ্রহণ করে নিবে, আর বাপ দাদা পূর্বপুরুষ ধরে আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিবে? বারবার এই কথা যখন বলছে, আবু তালেবের মনটা একবার নবীর দিকে চলে যায়। আবার যখন বলে যে বাপ দাদা পূর্বপুরুষদের আমরা এই কর্মগুলো করছি, ধর্ম পালন করছি, সেই ধর্মকে তুমি ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে, আবু তালেব মনটা আবার উল্টো দিকে চলে যায়। সে কালিমা না পড়ে মৃত্যুবরণ করেছে। সেই মুসলিমকে বলে ইমান বাব শাবাতুন নবী, হাদিস না 398। আল্লাহ নবী বলছেন, আমার চাচার জাহান্নামের সবচেয়ে কম আযাবটা হবে। কম আযাব কি? পায়ের নিচে গলগলে জাহান্নামের আগুন রাখা হবে, আর মাথার চাঁদি পর্যন্ত টকবক করে ফুটবে। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এই ঘটনা আপনারা জানেন, আমিও জানি এই ঘটনা আপনি জানেন, তবে আমার প্রশ্ন, বলেন তো আবু তালেব নবীকে কি কম ভালোবাসতেন? ভালোবাসা কোনো ত্রুটি আছে? ভালোবাসার মধ্যে কোন রকমের সংশয় সন্দেহ আছে? নাই। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা এটা জান্নাত যার জন্য যথেষ্ট নয়। নবীর যে শরীয়তকে নিয়ে এসেছে, নবী যে আদেশ করেছে, নিষেধ করেছে, উপদেশ দিয়েছে, এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে নবীর আনুগত্য করা, নবীর অনুসরণ করা, ইত্তাবে সুন্নাহ, রসুলকে মেনে নেওয়া। রসুলকে মানা এটা নয় যে নবীর প্রতি ভালোবাসা আমার আছে। পৃথিবীতে অনেক অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই আছে, আমাদের নবী প্রসঙ্গে ভালো ভালো কথা লিখে গেছে, লিখে যায় নাই? দ্য হিরো অ্যান্ড দ্য হিরো ওয়ারশিপ একটা বই আছে, ওই বই 7 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে গোটা বিশ্ব জগতে মানুষ মুসলমানকে দেখে ভয় পায়, মানুষ ভয় করে যে গোটা বিশ্ব জগতে মুসলমানরা কবে হয়তো বোমের গোটা বিশ্ব জগৎকে ধ্বংস করে দিবে। ওই লেখক একজন খ্রিস্টান, তিনি বলছেন অথচ যারা নবী মুহাম্মদের জীবনী পড়বে, অটোমেটিক তার হৃদয়ের মধ্যে বোম ব্লাস্টিং করবে। কিসের বোম ব্লাস্টিং? ইমান। কিসের কথা বলেন? একজন খ্রিস্টান লেখক বলছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লিখেছে, ধর্মের একজন খ্রিস্টান, তিনি গোটা বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগুলো কে কে, তাদের জীবনী নিয়ে তিনি সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে তিনি 100 জনের জীবনীকে তিনি সংকলন করেছেন। প্রথম যে ব্যক্তির নাম রেখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় স্যার আইজাক নিউটন, তৃতীয় নবী ঈসা আলাইহিস সালাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই ইহুদি এবং খ্রিস্টান, সনাতনী হিন্দুরাও আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কথা বলেন। সবার না থাকলেও কিছু সংখ্যক মানুষের তো আছে, আছে না? আছে। এই জন্য ভালো ভালো মন্তব্য করে গেছে আমাদের নবী প্রসঙ্গে, অনেক গান, গীত, অনেক সাহিত্য চর্চা অমুসলিমরাও করেছে। এই সমস্ত কথা সামারি শেষ পয়েন্ট উপসংহার হচ্ছে এইটা, শুধু ভালোবাসা নবীর প্রতি থাকলেই আপনি যে জান্নাত চলে যাবেন বা পরিত্রাণ নাজাত পেয়ে যাবেন, সালভেশন হয়ে যাবে, এটা সঠিক নয়। অবশ্যই ভালোবাসা মুমিনের হৃদয় থাকবে, তার সঙ্গে ইবাদত যতক্ষণ না করছেন নবীর পদ্ধতি অনুযায়ী আপনি পরকালে নাজাত পাবেন না। চলেন কোরআনে একটা আয়াত দেখি আমরা, সূরা নূর